ওয়েলকাম ব্যাক এগেন উইথ দ্য নিউ ভিডিও। সবাই ভাবছে কোথায় আছি, এখান থেকে বেরোলে পরে বুঝতে পারবে কোথায় আছি। তো চলো বেরোনো যাক। কিছু পুরা আন্দাজ করতে পারলে কোথায় আছি আমি? হ্যাঁ, একটা বাথরুমের ভেতর ছিলাম। আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, অনেকে জানে যে আমি নর্থ বেঙ্গল এসেছি ট্রিপে। তো নর্থ বেঙ্গলের ট্রিপটাকে বলেছিল যে ফটো পাঠাতে, কিন্তু আমি বললাম যে ফটো কেন, একটা ব্লগই বানিয়ে ফেলি। আর যারা ব্লগ যারা জানে যে আমি ব্লগ বানাই, তারা বলেছিল তো ব্লগ বানিয়ে নিস একটা। বললাম ঠিক আছে, এইটার উপরে ব্লগ বানাবো সেটা ভাবিনি। তো এই মুহূর্তে নর্থ বেঙ্গলে কালিম্পংয়ের একটি জায়গায় রয়েছি। কালিম্পংয়ে একদম এক্সট্রিম আউটস্কার্ট এরিয়াতে রয়েছি, যেখানে তুমি দেখতে পাচ্ছ আশেপাশে এটা অ্যাকচুয়ালি পাহাড়ের মধ্যেই আছি, কিন্তু বেসিক্যালি এটা জঙ্গলের মতো লাগছে আমার। তো জঙ্গলই বলা যেতে পারে। এর মাঝখানে দেখো আশেপাশে তুমি দেখতে পারবে কোনো রাস্তা নেই, কিছু নেই। একদম পেছনে যদি বলি, আমি পেছনে একদম ওইখান থেকে ওইটা একটা জায়গা যেটা কিনা আপসাইড থেকে ডাউনে আমি এসেছি। আসার পর এরম একটি ফার্ম হাউস টাইপের রয়েছে, জাস্ট একটা ছোট্ট একটা ফার্ম হাউস। এই ফার্ম হাউসটি একদম বেসিকভাবে তৈরি করা, যেখানে কিনা তোমার গিয়ে একদম বেসিক লাইফস্টাইলে তোমাদেরকে প্রাত্যহিক কাজ থেকে শুরু করে থাকা এবং খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানে বেসিক ওয়েতে করতে হবে। মানে বেসিক মানে এক্সট্রিম বেসিক। তো যেহেতু এখানে লিমিটেড, সব কিছুর সোর্স এখানে লিমিটেড, যেরকম ধরে নাও সবজি বলো, জল বলো, আর বাকি যত জিনিস আছে যেগুলো আমাদের রেগুলার বেসিসে কাজে লাগে, সেগুলো প্রত্যেকটা জিনিস হচ্ছে এখানে লিমিটেড। তো লিমিটেড জিনিসের মধ্যে দিয়ে এখানে সবাই বসবাস করে, এবং এখানে কীরকম হয় এই জায়গাটা সেটার একটা ছোট্ট ভিউ আমি তোমাকে দেখাতে চাই। এই যে ছোট্ট ফার্ম হাউসটি রয়েছে, এই ফার্ম হাউসটির ভেতরে আমি ছিলাম। এর ভেতরে রুম আছে, সেই রুমে কোথায় ছিলাম সেটা দেখাবো। ফার্ম হাউসের পাশে রয়েছে একটি কিচেন, ঠিক আছে। এই কিচেনটা এই মুহূর্তে বন্ধ রয়েছে, কারণ কিচেনের কাজ ওপরে আরেকটা জায়গা রয়েছে, সেখানে চলছে। আচ্ছা চলো, তো এইগুলো দেখতে পাচ্ছ, পাহাড়ে চাষবাস করা যে কতটা কঠিন সেটা সবাই আমরা জানি, কারণ হচ্ছে মাটি নেই যেহেতু। তা সত্ত্বেও এরা কিন্তু এক্সট্রিম স্কিল ইউজ করে এখানে ফার্মিং করছে। তো ফার্মিংয়ের মধ্যে যেটা যেটা আমি দেখতে পেরেছি সেটা হচ্ছে বিনস টাইপের কিছু গাছ ওখানে লাগানো রয়েছে, যেটা সবজির হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। আর দেখতে পারবে এখানে মানে মাটি তো একদম নেই, তা সত্ত্বেও গাঁদা ফুল কিন্তু এখানে হামেশাই হয়ে রয়েছে এবং 12 মাস হয়ে থাকে, গরম হোক আর শীত হোক, এখানে কিন্তু গাঁদা ফুল হামেশাই হয়ে থাকে। আচ্ছা চলো একটা জিনিস তোমাদের দেখাই, সেটা হচ্ছে যেটা আমি কোনোদিন আগে কখনো দেখিনি, সেটা আমি প্রথমবার দেখতে পাচ্ছি। এই সামনে যে গাছটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি কিন্তু কফি গাছ। কফি গাছটা কিন্তু এখানে রয়েছে, এটা আমি প্রথমবার দেখতে পেয়েছি। কফি এই এইগুলো এই সিডসগুলো থেকেই কফি তৈরি হয়। সিডসগুলো দেখতে পাচ্ছি জানি না, হ্যাঁ দেখতে তো পাচ্ছ অবশ্যই। এই যে এই সিডসগুলো থেকেই কফি তৈরি হয়। আচ্ছা, এর ওপরে দেখতে পাচ্ছ দুটো বাক্স। এই দুটো বাক্স কিসের বলতে পারবে? এটা হচ্ছে মধু চাষ করছে, দুটো বাক্স রাখা হয়েছে। এই দুটোতে এখন এই মুহূর্তে মৌমাছিরা আসছে, ভেতরে বাসা করছে, তারপরে কিন্তু এখান থেকে মধু ওরা সংগ্রহ করে নেবে। আর ওপরে ওঠার জন্য সিঁড়িটা ব্যবহার করছে। আচ্ছা, আর কি কি দেখানো যায়? সামনে দেখতে পাচ্ছি যে একটা ট্যাঙ্ক রয়েছে। এই ট্যাঙ্কটা কিন্তু জল স্টোর করার ট্যাঙ্ক, এবং এই যে ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কটা কিন্তু সরাসরি পাহাড়ের ঝর্ণার জলটাই এখানে আসছে। এবং এই ট্যাঙ্ক কিন্তু একটা ট্যাঙ্ক ওরা যখন ফুল করে, সেহেতু ট্যাঙ্ক ওয়াইজ এখানে কিনতে হয় জল। এখানে জলের যেহেতু খুব লিমিটেড সোর্স, তার জন্য এক ট্যাঙ্ক কিন্তু ওদের প্রায় পড়ে যায় 5-4 লিটার ট্যাঙ্ক আছে, এটা যত সম্ভব 500 থেকে 800 ভেতরে এরা চার্জ পড়ে। এবার ফুল ট্যাঙ্ক একবার হয়ে গেলে পরে মোটামুটি বেশ কিছুদিন চলে যায়। তো জাস্ট এটা একটা আইডিয়ার উপর বললাম। আরেকটা জিনিস হচ্ছে, এই যে তুমি জলটা দেখছো, এই জলটা কিন্তু এটা ধোয়ার জন্য এবং খাওয়ার জন্য এইটাই কিন্তু কমন জল। এটা আলাদা করে তোমার জন্য ধোয়া, যেরকম আমরা কলকাতা শহরে করে থাকি, ধোয়ার আলাদা জল, খাওয়ার জন্য আলাদা জল। এখানে ওরকম ব্যাপার নেই। এখানে খাওয়ার জল আর ধোয়ার জল দুটোই সেম। এখান থেকে চাইলে তুমি জল নিয়ে খেতেই পারো। খাওয়ার জন্য এরকম ধরনের মগ রয়েছে, মগ এখানে জল ডাইরেক্ট ভরবে। জল এখান থেকে তোমাদের ভরতে হবে, জল ভরে এই জলই ডাইরেক্ট কিন্তু তোমাকে খেতে হবে। যেন আমি দেখো খাচ্ছি। এই যে সিস্টেম এখানকার। তো চলো এবার তাহলে রুমের ভিউটা দেখাই। এটা হচ্ছে রুমের এন্ট্রান্স। কেমন ধরনের রুম হয়, টোটাল প্যাসেজটাই কমন প্যাসেজ, ঠিক আছে। এটা একটা কমপ্লিট বেড দেওয়া আছে, এখানে যারা দুজন শুতে পারে দুজনই শোয় বেসিক্যালি, জায়গার যেহেতু খুবই এখানে অভাব। আর এখানে আরেকটা রুম রয়েছে, এখানে সিঙ্গেল বেড, এখানে একটা রয়েছে আর এখানে একটা রয়েছে। যারা সকালবেলা একদম মানে লেট রাইজার, 10টার সময় উঠবে, উঠে 12টার সময় খাবার দাবার খাবে, তারপর হচ্ছে আমার এই চাই সেই চাই, লাক্সারি লাইফ চাই, ঠিক আছে, খাবার দাবার মুখের সামনে চলে আসবে ভাবনা চিন্তার আগে, তাদের জন্য কিন্তু এই জায়গাগুলো খুবই ডেঞ্জারাস হয়ে দাঁড়াবে। এখানে থাকতে গেলে, এখানে লাইফস্টাইলের সঙ্গে ব্যালেন্স করতে গেলে তোমাকে কিন্তু প্রচুর পারিশ্রমিক হতে হবে এবং প্রচুর মেন্টালি তোমাকে বুস্ট হতে হবে তোমাকে, তবেই গিয়ে তুমি এরকম জায়গার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে।
আদারওয়াইজ যদি নাদুস নুদুস টাইপের হয় না, সেরকম টাইপের কিন্তু মানুষ হলে কোনো পসিবিলিটিস নেই এখানে একদিনের জন্য ওরা একদিনের জন্য সার্ভাইভ করতে পারবে না। ওপর থেকে নিচে এখানে আসাটাই তো হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জিং, এবং এখান থেকে আবার ওইখানে যাওয়া, যেখান থেকে রাস্তা শুরু হয় সেইখানে যাওয়া, এই দুখানা টাস্কই কিন্তু খুব ডেঞ্জারাস। আর সামনে যে এই দেখছো পতাকা টাইপের, এটা কিন্তু এখানকার ধর্মীয় জিনিস। এখানে সকালবেলা পুজো করা হয়, এখানে ধূপকাঠি লাগানো হয়, এখানে পুজো করা হয় জিনিসটাকে। তো এটা কিন্তু ধর্মীয় একটা জিনিস, এটা নামটা আমার ঠিক জানা নেই, যদি কারো জানা থাকে তাহলে কমেন্টসে অবশ্যই জানিও। যাই হোক, এটা হচ্ছে একটা আমার লোকাল এখানে থাকার একটা এক্সপিরিয়েন্স, আমি কীরকম করলাম সেটা তোমাদেরকে দেখালাম। তো যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। নর্থ বেঙ্গলে আরও কিছু ভিডিওস আমি আপলোড করবো, আর আশা করি যারা আমার জানতে চেয়েছিল আমি কোথায় আছি, কেমন কন্ডিশন আছি, তাদের জন্য স্পেশালি ভিডিওটা করলাম। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো চল, নতুন একটা টপিকের সঙ্গে নতুনভাবে দেখা হবে। বাই।